নেছো? তাহলে সকাল সকাল সুন্দর একটা ভিডিও আবার স্টার্ট করলাম। এতটা কুমড়ো? তা সবাইকে শুভ সকাল। দাভাবি ব্লগে সবাইকে আরো একবার অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আগে কুমড়োটা দেখো, কুমড়োটা দেখো, আর এই কালারটা সম্পর্কে কিছু কমেন্টে জানাইও, ঠিক আছে? ভীষণ সুন্দর শির আছে পিছন দিয়ে। আর এই পিছনে কালারটা দেখো। এরকম কিছু হোক না হোক, বাজারে কিন্তু মাছ কিনতে যাওয়ার সময় এই কুমড়োটা চোখে পড়েছে। আগে আমি এই কুমড়োটা কেটে মানে চিকচিকিতে ভরে গাড়িতে ঝুলিয়েছি, তারপরে একে নিয়ে মাছ বাজার গেছি, যে লেট করলে আর পাওয়া যাবে না, মানে যে দেখবে সেই কিনে নেবে। তোমা কুমড়োটা কালারটা দেখো, মনে হচ্ছে এটা বউ বলছে যেটা নিয়ে গেছি। কেমন বলো? আর একটু বলেছি কেটে দে, একটু কাঁচা একটু মুখে দিয়ে রেখেছি, চিনির মতো মিষ্টি কুমড়ো। না এমনি কালারটাও ভালো। আর তার সঙ্গে থাকছে দু রকমের মাছ, যেটা দিয়ে তুমি জমদার রান্না করবে। কি কি মাছ? তার মধ্যে একরকমটা আমি ঢেলে দিচ্ছি এখানে। ভোলা মাছ, লাল ভোলা। দেখেছো মাছটা? এটা হচ্ছে দাম কম আর সুস্বাদু বেশি, আর শরীরের পক্ষেও কিন্তু খুব উপকার। সামুদ্রিক মাছ, এই এটা মাছগুলো লাল খেতেও ভোলা ভালো, মাছ। কাটা নেই। মানে এগুলো করা ভাজলে, হ্যাঁ। করা না মানে নর্মাল একটু ভাজলে যার টেস্ট হয় না। কাটা নেই, খেতেও ভালো। মাগো তুমি কি করো? এই যে রান্না করে দুনিয়ার মুঠো মুঠো ভরা ছিল। তো বাজার করে নিয়ে এসে দেখবা না? এইটাতে কি মাছ? এটা কমন, তবে সাইজটা একদম ভালো, পারফেক্ট সাইজ। কাতলা। খুব বেশি বড় মাছ আমার আবার একটু অতটা পছন্দ না। এটা 1 কেজি সাইজ, একদম কাতলা। সুন্দর আর মিষ্টি মাছ। কই ঠিক আছে, দু রকম আনছি মা। এই লাল ভোলা আনছি, এটা দিয়ে কিছু রান্না করবা। এটা 1 কিলো সাইজের কাতলা মাছ আনছি, এটাও একদম মিষ্টি মাছ, ঠিক আছে, ভালো মাছ। আর এই যে হচ্ছে সবার ফেভারিট, দেখো এটা ওইটা কি? এটা লাল বোলা? লাল ভোলা এটা। আর এটা এই কুমড়োটা দেখো, কুমড়ো তো দেখেই মনে হচ্ছে মিষ্টি, এটা খেয়ে দেখা লাগে না। কালারটাও দারুণ। এটা কতটা হবে? এটা 2 কেজি 150। আমি বলেছি 1-1.5 কেজি মতো কাট, আমি ঠিকই ধরেছি 2 আর কেজি। কেটেছে হচ্ছে 2 কেজি 150 গ্রাম। ওরা কি সুন্দর আন্দাজ করে কাটে, দেখেছো? এক একটা শির কাটে 250-500 যেমন ওজন বলবে ওরা সেরকম কেটে দেয়। তার সুন্দর একটা ভিডিও তোমাদের উপহার দেবো, দেখতে থাকো। আর আজকে এই একদম পাকা কুমড়ো দিয়ে কাতলা মাছের একটা স্পেশাল রেসিপি হবে, ঠিক আছে? মানে আলাদা রকমভাবে রান্না হবে। তো দেখতে থাকো। এই মানে কাতলা মাছের মাথা রয়েছে যেহেতু, কুমড়ো দিয়ে একটা দারুণ রেসিপি হবে, তো সেটাও কিন্তু মিস করো না তোমরা। এটা কি পুরো গোটা ব্লগটা একটা দেখো, মাছ? খুব ভালো লাগবে, ঠিক আছে? হ্যাঁ এটা গোটা একটা মাছ? হ্যাঁ। তুই আমার ফোন করলি না, সেই আনতি ম্যাডরাজি ওল। ম্যাড্রাসি ওল মান তো খেয়াল করলাম না। ম্যাডরাজি ওল মানে মাছের মাথা দিয়ে দাঁড়িয়ে। বেশ, দেখি যদি পাই তো। তো কুমড়ো দিয়ে মাছের একটা রেসিপি কিন্তু করবো আজকে, ওই কুমড়ো দিয়ে মাছের ঝোল। দারুণ লাগবে, দারুণ দারুণ, একদম ফাটাফাটি। খাওয়া দাওয়া পুরো জমে ক্ষীর হয়ে যাবে। এখন ভোলা মাছ কাটবো, আর কাতলা মাছ তো কাটাই এনেছে, ওটা আর কাটতে হবে না, আজকে ধুয়ে নিলেই হবে। ভোলা মানে মানে মাছের কালারটা দেখতে খুব ভালো, লাল ভোলা। এইভাবে সব মাছগুলো আমি কেটে নেব। আর আমার এই যে মাছ কাটা এইভাবে, অনেকেই বলে কি যে কাকিমার মাছ কাটাটা আমার খুব ভালো লাগে। এই যে এইভাবে আমি ছোট হোক বড় হোক ওই একভাবেই সব মাছগুলো কেটে নেব। আর আমার এইভাবে মাছ কাটা অনেকেই বলে কি যে খুব ভালো লাগে। এই যে এইভাবে, এই দেখুন কিছুই নেই, সব বার করে দিয়েছি, একদম নাড়ি ভুটুরি। কি হচ্ছে গো? মাছ ভাজা করব। বাবা, তুমি নিজে লবণ হলুদ মাখালা? হ্যাঁ। বিরাট ব্যাপার তো। কেন? আর দেখো, গ্যাসের পাইপটা খারাপ হয়েছিল, হ্যাঁ। তো ওই গ্যাসের পাইপটা আমি পাল্টে নিয়ে এসেছি সকালেই, পুরো নতুন। না, আর এই দেখো এটা কিনে নিয়ে এসেছি, একদম অনেক বড় 1 ফুট, 1 ফুটের থেকে বেশি লম্বা লাইটার। ভালো হয়েছে। তেল গরম আছে? ধোয়া উঠছে তেল দিয়ে। মাছ দিয়ে দিই।
এই মাছ ফোটে না। তাও ভয় লাগে। এক খোলা হবে না মনে হয়, 2 খোলা লাগবে। মা দেখি তুমি হলো এই যে বললাম না, বাবা রে, একদম তো চকচকা করে দিচ্ছে ধুয়ে। হ্যাঁ দারুণ। আমার মাছ কাটা বাপি অনেকেই বলে কি যে কাকিমার মাছ কাটা এই যে ফুলকার থেকে এই থুতমা দিয়ে টান দিয়ে সব পাইতে লাড়ি বুড়ি সব বেরোয় যায়। এটাই তো ভালো। আর কালকে গ্যাসের একবার বললি সবাইকে, কাউকে তো জানানো হয় না, যা বিপদ হয়েছিল, মানে পাইপটা ফেটে গেছিল। বলছি বাপি একবার দেখতো, আর ও গ্যাসটা বন্ধ করে পাইপে যে ছিল আগুনটা ধপ করে বাপি একদম এই দেখো এই হাতে এখান থেকে অনেকটা পশম এই পুড়ে গেছে এখানে। অনেকটা পুড়েছে। চুলেও তো হয়েছে, চুলগুলো এই সাইড থেকে এগুলোও তো পুড়ে গেছিল। যা গল্পের উপর দিকে আছে। আর আজকে এই লাইটেরটাও দারুণ হয়েছে। মৌসুমি কি আনতে বলছিল এটা? হ্যাঁ, এটা তো আমি বলি নেই। এটা এইখান থেকে দাঁড়ায় দাঁড়াই করতে পারবো না, দূর থেকে। দারুণ 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 না দারুণ। প্রতিটা কথা আমার দরে আমি মনে বলতে পারি না। এই ফুলকপিগুলো দেখো, এখন ফুলকপি খাওয়া মানে সোনা খাওয়া সমান ব্যাপার। এগুলো 60 টাকা 70 টাকা পিস এক একটা ফুল। ও ওই আগের দিন লিটন দুটো এনেছিল তো 100 টাকায়। এগুলো 65 টাকা পিস, দুটো ফুল 130 টাকা। একটা থেকে হয়ে যেত। এখন ফুলের ভীষণ দাম। আম আনছি, মাম ঘরে রেখে আসলাম। তুই আমটা বল কার পারমিশনে আনলি? কারণ তুমি তো আম খেতে ভালোবাসো। ঘরে আম আছে কয়টা আছে? 3টে। আমারও 3টে আছে। রে বাবারে, বড় বড় আম না, একটু মানে আমি রেখে রেখে খাই। দারুণ হয়েছে ফুলকপি, একদম টাটকা না? টাটকা একদম। আর যেই আম আনছি একদম টাইট আম না, 2-1 দিনে কিছু হবে না। ঘরেতে আম আনলে পরে মা একদম ঘরে নিয়ে চলে যায়। ওই আমগুলোর আমাদের হাত দেওয়ার ক্ষমতা থাকে না, মানে ওটা মা যখন বের করবে তখন আমরা খাবো। বাবা কিছু বলে, কি বলে? না না, হ্যাঁ, এটা সত্যি কথা। আরে ইন্দুরের উৎপাত ঘরে দেখো না এখন। তাও মা বের করে ফ্রিজে রাখলেও সে মা বের করবে তবেই খাবো, নাহলে নাহলে বলবে এখন আম কাটা যাবে না, পরে খাবো। মা কি বলে, এরা আসলে কি কেটে খায় না, আমাকে কেটে দিতে হয়। বলোই না, তো সবাই জানে। রাত হলে পারে যখন রুটি হয়, রুটির সঙ্গে মা বলবে কি যাও আম কেটে নিয়ে আসো, আম কেটে দেবো, কিন্তু ওই রাত মা যখন বলবে তখন বের করতে হবে। আরে এখন এখন আমের দাম না, এখন হিসাব করে খেতে হবে। আসলে কি সবাই জানে আমটা আমি ভালো খাই না। ওইদিকে মৌসুমি মাছ ভাজছে, আর আমি এখন কুমড়ো কেটে নেব। আর কুমড়োর যা কালার সেটা আগেই বলেছে, আর কি বলবো। আর এইটা মানে একদম আর চিনি দেওয়া লাগবে না, মনে হচ্ছে কি চিনি দেওয়াই আছে। পিস এইভাবে এক এক পিস করে মাছের সঙ্গে ছেড়ে দেবো, সবার একটা করে, একজন। আর তাহলে আর মাছ খেতে হবে না, তাহলে শুধু কুমড়োই খাবে বসে বসে। মাছ দিয়ে কুমড়ো ঝোল না, কুমড়ো দিয়ে মাছের ঝোল হবে। ছোলা হয়ে গেছে, এবার পিস করে নেব। এ মৌসুমি, ছোট ছোট দেবো না বড় বড়? একদম ছোটও দিও না, একদম বড়ও দিও না। এই দেখো এই সাইজটা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইভাবে। কুমড়োতে দেওয়ার জন্য আমি আলুটা কেটে নিচ্ছি। কাটাও হয়ে গেছে, কেটে নিচ্ছি। হ্যাঁ, কাটা তো হয়েই গেছে। আরে দাদু, হ্যাঁ তো, আছে কি? এই দেখো সব মজার আরে। জিনিস আছে, মজার জিনিস। এই কি? দেখো, এই যে ওল আছে, আর আর ইয়ে আছে, মাশরুম। বড়ি। হ্যাঁ কে পাঠালো কাকা? হ্যাঁ, কে পাঠাইতে পারে তুমি বোঝো, আমি বলবো না।
তুমি বুঝে নাও। শাস্তি বাবা। হ্যাঁ ওরে বাপ রে বাপ, সে কি কালেকশন আছে। আমি বাপিকে বললাম যে ওল কচু আনবি, মাছ দিয়ে সকালে মা রান্না হবে। বলছিল যে ওল কচু আনার কথা। ভালোই হয়েছে, সোনা সোহাগা হয়ে গেল তোমার। এ কি মৌসুমি, সে কি যেন বলে না, মেঘ না হতে হতেই জল। জল। হ্যাঁ। মায়ের ডাকটা দিয়াই তুলে নিচে। আমার বিশাল লাকি আমি। যাক সাথীর বাবা, মানে ঘরে বলেছি কিন্তু ওল কচু পাঠিয়ে দিয়েছে। আর ওদিকে মাশরুম। মাশরুম তার জামাই মেয়ে বিশাল খায়, হ্যাঁ। সাথী আর লিটন। মৌসুমি তো তোরা ভালো খায় না, বাপিও খায় ভালো। ওকে বসো, নিয়ে আসছো, রান্না হচ্ছে, খাওয়া দাওয়া করে যাবো। আসছে, হ্যাঁ বসো। হ্যাঁ বসি, বসেই আছি তো। হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে? হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। কখন আবার খাওয়ার টাইম হয়ে গেলে তো হচ্ছে, আবার খাবো। হ্যাঁ, এই তো শুরু হচ্ছে। আরো আমি তো আরো মেন জিনিস নিয়ে এসলাম। ওল কচু। হুম। হ্যাঁ, কাকা আমার এমনি প্রতিদিন মুড়ি খায় না, একা হ্যাঁ আমি মুড়ি খাই। হ্যাঁ, কলার মুড়ি খাইছি। পেট একদম। হ্যাঁ, এরপরে ফার্স্ট ক্লাস। বেশ, কাটো, রেডি করো আজকে। হ্যাঁ, মৌসুমি তাহলে ফুলকপিও কেটে দেবো এখন। হ্যাঁ কেটে দেবো ফুলকপি, কি? ফুলকপি কেটে দেবো। দেখো ফুলকপি করবা না ওল কচু করবা? না না, তুমি বলছো কাতলা মাছ দিয়ে ফুলকপি ঝোল খাবো, পরের দিন খাবো। কালকে আমি রান্না করে খাবো, তোমাদের দেখানো হয় কি না হয় বলে দিই। আমার বেয়াই যখন পাঠিয়েছে আমি অবশ্যই এটা মাছ দিয়ে রান্না করে খাবো। এখন ফুলকপি কেটে নেব। সুন্দর পরিষ্কার। এখন 12 মাস কপি পাওয়া যায়। এই যে যেমন পিস আছে, এই পিসই রেখে দেবো। আর নতুন করে আমাকে পিস করতে হবে না। কি খাওয়া হচ্ছে? আমি খাচ্ছি মাশরুম দিয়ে। আমার শেষ ভাই, সব কিছু শেষ। এই মাংস, মাছ, মালপোয়া। মালপোয়া, কি দিয়ে খাওয়া দাওয়া হলো? কিছুই খাই না, খাই ওটা মুড়ি খেলো। সে কি বলে, পুরি পুরি, মাছ, চিকেন, ঘুগনি, বাবা। রাজকীয় খাবার আবার মাছ। সকালবেলা। সকালের টিফিনটাই মেন, বুঝলি তো? আর বৌদি মাছ ভাজে, মৌসুমি বলছে তো মাছ ভাজা দাও। রাজা আর আমরা খাচ্ছি ভাত। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ ভাজা তেলেই ফোড়ন দিয়ে কুমড়োটা রান্না করব। এই কুমড়োর তরকারিতে যদি রাঁধুনি ফোড়ন দেওয়া হয় তাহলে খুব ভালো লাগে, কিন্তু আমাদের এই বাড়িতে রাঁধুনি ততটা খায় না, ওই জন্য নেই। ওইটা দিলে পরে খুব টেস্ট হয়। লবণ দিয়ে দিচ্ছি, হলুদটাও একবারে দিয়ে দেবো। খাবার তো খাওয়া হয়ে গেছে। এদিকে 2 বাটি শাক নিয়েছি। আজকে শাকগুলো করব না, আজকে বেছে রেখে দিচ্ছি, পরের দিন করব, তাহলে মানে কি তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আর শাক বাছা খুব মুশকিল, ভালো করে দেখতে হবে পোকা টোকা না থাকে। আর আমি শাক বাজলে মা বলে কি হে কানা মানুষের শাক বেঁচেছে, যদি কিছু একটু ঘাস ফাস থেকে যায়, তার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে বাঁচছি আমি। কপিটা ভেজে নিচ্ছি, তারপরে মশলা দিয়ে কষাবো। আজকেও এতটা গরম দিয়েছে
মানে খুব একটা রোদ নেই কিন্তু ভীষণ গরম দিয়েছে। আর এখন বাড়িতে কেউ নেই, মা ওরা সবাই কোথাও একটা গেল, বলে নাই আমাকে, ওটা মনে হয় কিছু আনতে গেল বা কিছু হবে হয়তো। কিন্তু এত গরম দিয়েছে, রান্নাটা হয়ে গেলে আমি স্নান করব বাবা। আর কুমড়োর তরকারি তো করে নিয়েছি, এখন ফুলকপিটা হলে হয়ে যায়, তাহলেই ব্যাস আজকের মতো সমস্ত। আবার যা হবে কাউকে দেখা যাবে। আর আজ আমার চুলের ক্লিপটা না ভেঙে গেছে, আমি সকালে কীভাবে লাগালাম একটু মনে হয় বেশি জোরে চাপ দিয়ে দিয়েছি, ভেঙে গেছে ক্লিপটা, যেন চুলগুলো একটু খুলে খুলে যাচ্ছে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এই যে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, এখন মশলাটা দিয়ে দেবো। এখানে একদম সামান্য আদা রসুন আছে আর জিরে আর লঙ্কা আছে। সহজে বাবা। আর সঙ্গে এই যে কাঁচা টমেটোগুলো দিয়ে দেবো। ভাজার সময় কোনো টমেটো দিইনি, এখন ভালো করে কষাবো। আর সেই সময় আমি লবণ দিয়েছিলাম, হলুদটা দিইনি, এখন আমি হলুদটা দিয়ে দেবো। এখন হলুদটা দিয়ে খানিকক্ষণ কষাবো, তারপরে জল দেবো। আমি চলে এসেছি পাশে এক বৌদিদের বাড়ি পেয়ারা নিতে। খালি ওদের গাছটা দেখো একটু, কি নিচু গাছটা, এই দেখো পেয়ারা, এই দেখো কি সুন্দর। এই যে না না কাঁচা এরকমই তো ভালো, একটু ডাসা ডাসা। এগুলো থেতো করবো, ওই যে উপরে ওই যে একটা, ওই যে একটা, কিন্তু ওটা বেশি পেকে গেছে। এই পাকাই খাবো, আমার ই নেই দাঁত। আমাদের তো দাঁত আছে। বাস ঈশানী, ঈশানী চান করে ঘরে গেল। ঈশানী শোনো, ওই তো চলে এসছে। আজকে তো পরিষ্কার লাগছে। হ্যাঁ কি মেখেছো সত্যি করে বলো, দেখি একটু সেন্টটার সঙ্গে কেমন। সুন্দর সেন্ট বেরাচ্ছে। আসো পেয়ারা 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 মাখা খাবো আমরা, চলো চলো। তোমাদের বাড়ি যে পেয়ারা গাছ আছে সেটা তো তুমি আমাকে পড়তে গিয়ে বলনি। হ্যাঁ ও ও এমনি আমার কাছে পড়তে যায় প্রতিদিন। আমি বাপরে পেয়ারা বাগানে ঢুকে গেছে মনে হচ্ছে। এখানে তো পেয়ারা রয়েছে, সঙ্গে আর একটা জিনিসের গাছ দেখাচ্ছি তোমাদের, দেখো এই দেখো কি সুন্দর আম হয়েছে। এগুলো 12 মাসে আম গাছ, মানে 12 মাসই ধরে। এইদিকেও আরো আছে, এই দেখো বড় হোক। আন সিজনে ফল দেখতে বেশ ভালোই লাগে। কোথায় দেখতে এই যে পাচ্ছি এই না। যে এই যে তুমি পাগল দেখতে পাচ্ছ না, আম গাছ পেয়ারা গাছ জড়িয়ে গেছে। কোনটা ছিল এটা? ও মায়ের খাওয়া পাকা, মায়ের দাঁত নাই। আলাদা করে দিয়েছে, মানে আমি একটু নরম ভালোবাসি ঈশানী তো। তোমার দিদির দাঁত নাই বলো। কই? হ্যাঁ এইটা যে পড়েছো এটার নাম কি? র‍্যাপার? তাহলে কি? ইচকাত। ইচকাত। চলো বাপরে অনেক 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 মাখা হবে। চলো এবার মাখা হবে। হ্যাঁ। ঈশানীকে নিয়ে নাও। যাবি মাখাকে তো যাও, পেয়ারা ভালো করে মাখা দেবে মৌসুমী বৌদি। যাবি রিম্পা চ। রিম্পা চ পেয়ারা মাখা। ওকে একবারে নিয়েই চলে এসছে আমাদের বাড়ি। ওকে আমি আজকে জিজ্ঞেস করছি তুই আজকে স্কুল গেলি না কেন? আসলে ও আমাদের স্কুলেই যায়। বলছে আমি আজকে অনেক দেরি পর্যন্ত ঘুমিয়েছি। আসলে সকালে স্কুল তো বাচ্চাদের একটু অসুবিধাই হয়ে যায়, কারণ অনেকে তো ঘুম থেকে উঠতে পারে না, তারপরে ঘুম থেকে উঠে ওদের রেডি করানোটাই খুব মুশকিল। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছ? কালকে শনি রবি আবার 2 দিন ছুটি, মজা করিস 2 দিন, অনেকক্ষণ ঘুমাস। রাখলাম।
মাছ দিয়ে ফুলকপি হয়ে গেছে আর ধনেপাতাও দিয়ে দিয়েছি। এখন এই যে গামলা রেডি, এখানে নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আমি এইখানে আমাদের কাসুন্দি শেষ হয়ে গেছে বলে দিদি আমাকে একটু সর্ষে, পেয়ারা, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিল, যেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু লেবু পাতা দিই, তাহলে ভালো সেন্ট উঠবে। আর ওকে আমি শুধু একটু লবণ দিয়ে লেবু পাতা দিয়ে মাখিয়ে দেবো, কারণ ও তো ছোটো, ও খেতে পারবে না। আর নিতেশ বলেছে ও ঝাল খেতে পারবে। আমি কিন্তু তোমারটাই ঝাল দিয়ে দিয়েছি, খেতে পারবে তো? বেশ, না খেয়ে দেখো লবণ হয়েছে নাকি। এদিকে একটু ঘুরে বলো ভালো হয়েছে, আর একটু ঝাল দেবো? ঠিক আছে, নাও খাও, তুমি এটা খাও, এটা মাখাও। সুন্দর হয়েছে? এনে বসে বসে খাও। ওই দেখো একটা টুল আছে, নিয়ে আসো। আর তুমি এই যে গলায় কি পড়েছো সোনা, এটা যদি কেউ চিন্তায় করে নেয় কি হবে? আমাকে বাটিতে একটু দে, দাও। একটু দে, একটু হাতটা ধুই, অল্প দেবো না, আমার জন্য তো এটা নয়, আমি তো পাকা পাকা নিয়ে এসছি। মা এই যে পাকা পেয়ারা খাবে, মায়ের দাঁত নেই। দাঁত নেই, দিদি দাঁত কোথায় নেই। গেল? দারুণ হয়েছে। একটু লবণ লাগবে মা। বর্ষার পেয়ারা কিন্তু সেই আন্দাজে কিন্তু দারুণ মিষ্টি। ভালো হয়েছে? আমি একসাথে 200 পাইছো। হেভি টেস্ট লাগছে। কেমন হয়েছে? ভালো? বাপিরে বলছি বড় মাছ বাদ দিয়ে রাখবি না, এখন ছোট মাছ খাবো, ঠিক আছে? ওই জন্য এই যে নদীর ভোলা, ছোট ছোট ভোলা আনতে বলছি। আর তার সঙ্গে যে করলা, করলা ঝোল। ওরে বাবা কি মিল আছে, ভোলা বাদে করলা, উচ্ছে কা উচ্ছে। কাতলা মাছের মাথা নিয়েছি। এই মাছটার নাম ভোলা গেল, ওটা খেয়ে কি সবাই সব কিছু ভুলে যায়? এই মাছটা খেলে মন ভুলে যায়, ওই জন্য ভোলা মাছ নাম রাখছে। আমার তো তিতা উঠলে মানে কি বলবো, তো হলে আর কিছু চাই না, একটা থেকে দুটো দরকার হলে বাস খাওয়া শেষ। আজকে সব তরকারি মৌসুমি ভালোই রান্না করছে। তো ভালো হয়েছে কুমড়োটা, মানে কম মশলার মধ্যে সুন্দর হয়েছে। ভালো হয়েছে। লঙ্কা আছে, মৌসুমি রান্না করে একদম মশলা ছাড়া তরকারি, ওই জন্য বাবারে ভালো হয়েছে। মশলা ছাড়া তরকারিতে টেস্ট আলাদা, বুঝলে? মশলা খেয়ে খেয়ে তো টেস্ট হয়ে গেছে, এবার মশলা ছাড়া খাও দেখি কোন টেস্ট হয়। বাস তুমি খাও। মিষ্টি কিন্তু নেই, কুমড়োটা খুব ভালো ছিল। কালারটা মিষ্টি মিষ্টি। মিষ্টি ছিল, তারপর অনেক বড় ছিল। হুম হুম, দারুণ দারুণ। এইসব তরকারি কালার কি সেই কালার। খুব ভালো। তোমরা খাইলে মোটা হয়ে যাবে। মোটা হতে চাই না। মিষ্টি মুখে তো কথা বলে ভালো। সে যদি কি মিষ্টি দিয়ে দিয়েছো নাকি? এত মিষ্টি কি করে লাগতেছে? এরকম ও তার মানে জাদুর কুমড়ো নাকি? কুমড়ো তো জাদু করেছে আজকে। আগে মৌসুমিকেই বউনি করি। আর
দেবো। আলু দেবো না? ব্যাস এবারে সাথে একটা ফুলকপি ঝোল। ওরে বাবা, তোর আবার 2 পিস মাছ হাতায় ওষুধ দেবো? 2 পিস? না হ্যাঁ, না খালি খাও 2 পিস কেন যা দেবে খেয়ে নিতে হবে, সোজা কথা। একটা মাছ খেলাম তো। একটা মাছ খাইছো? হ্যাঁ ঠিক আছে। তোমাকে শুধু কপি? বাস বাস। একটা ফুলকপি দি না, একটা মাছ দি ছোট দেখে। ফুলকপি তো আমার আনছি। ফুল আবার কফি ছোট, ছোট। ফুল আবার কফির নাম নাকি? হ্যাঁ সাথীকে মৌসুমি দেবো? ফুলকপি দেবো সাথী? না সত্যি সত্যি ভুল করে মনে হয়েছে তার। এটা হচ্ছে আনস্টেনের জিনিস। এই দেখছো না? এগুলো হেভি দাম এখন। এই দাম না? দুটো ফুলকপি আজকে নিয়ে এসছে 130 টাকায় বাপি। ভীষণ দাম। আর ওইদিকে দেখাচ্ছে না, এই যে মানে কাতলা মাছ নেবে না, বলে কি আমি শুধু আমার আম খাওয়ার নাম তো, আজকে বলে আমি আম দিয়ে দুধ দিয়ে ভাত খাবো। ও বেশ, আমি যেমন খাই এখন তুমি কেটে দুধ গরম করে খেয়ে নাও, এখন আর করতে নেই। মায়ের নামে বলা হয়েছে বলে মায়ের খাবে না, মানে কেটেও দেবে না। আমার আরে কাটতে হবে না, গোটায় মাহাই যাবো সেবা সব। আর দুধ তো কাছে রয়েছে, কিন্তু আপনার নাই তো? না, দুধ চাল দেওয়া আছে। তাহলে তো প্রশাসন মধ্যে ঘেলা গেছে। তুমি ফুলকপি খাবে না? এই তো কি খাচ্ছে এটা? ঝোল খাবে না? মাছ ঝোল খাবে না? মানে সত্যি কথা বলতে কি, এটা যে যতই আমার পিছনে লাগুক, আমার কিন্তু আম খাওয়া খিদেটা আছে। আমি ওদের আমের কথা বলে সাথে মৌসুমি যে মা শুধু আম খায়, কিন্তু আমি রাগ ওই হই যে না। থালায় ওই যে ভাতগুলো, ওগুলো আর একটাও খাবে না। আম খাক, খেতে মানা নাই, কিন্তু যেই টাইমে যেই জিনিসটা, সেই টাইমে তো সেই জিনিসটা খেতে হবে। দুপুরবেলা মানুষে কি খায়? ভাত খায়। এখন দুপুরবেলা আম খায়, রাতের বেলা মানুষে কি খায়? রুটি খায়, ভাত খায়, রাতের বেলা আম খাবে, তাহলে সারাক্ষণ আম খাবে। আমি যদি একটু ভাত না রাখি তাহলে আমার লালু কালু কি খাবে বলো তো, তোমরাই বলো। তাহলে এক কাজ করো, ফুলকপি দিয়ে ভালো করে মাখাই আর গামলা রেখে দাও। আবার ওষুধ আছে না তোমার? লালু কালু খাবে, ওই বসে আছে গেটে ধরে। বেশ, তাহলে সাথে ভিডিওটা আবার শেষ করে দাও। আমাদের যে ক্যামেরা করছে ভাইরা, আমার খুব খিদে লেগেছে, আমি মুখটা দেখেই বুঝতে পারছি। ক্যামেরা মানে খেলে লেগে গেছে? না না, এখনই খাবে, তুমি চিন্তা করো না। তো আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যতটুকু পারছি তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, এইভাবে পাশে থাকবে আর অনেক দূর পর্যন্ত আমাদের চ্যানেলটা এগিয়ে নিয়ে যাও, সাবস্ক্রাইব করবে। আর বাকিটা কি করতে হবে তোমরা বলে দাও। আর বাকিটা করতে হবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই হবে। আর শেয়ারটা ভুলে গেলে। ও তার মানে শেয়ারও করে দেবে বন্ধুরা সব। আর লাস্টে যে ভিডিওটা শেষ করে, সে আজকে পাক্কা 12টায় চুল কাটতে গেছে নাপিতের কাছে লিটন, এখন অবধি আসে না, চলো কি চুল কাটে। ভিড় আছে মনে হয়। মৌসুমি কিছু বলবে তুমি? আমি আজকে আর বেশি কিছু করবো না, আমার শরীরটা ভালো নেই। বেশ, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মধ্যে এই অবধি। আম খাবো, আর যে যে আম খেতে ইচ্ছা আমার কাছে চলে আসবে। টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আবার দেখা হচ্ছে।